বন্যার পানিতে পুকুর ডুবে যাওয়া, যার পাশে অনেক অনেক মাছ, আর এই সুযোগটা কাজে লাগিয়ে সবাই জাল নিয়ে নেমে পড়েছে মাছ ধরার জন্য। চাচাতো ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম আমার জালটা একটু ধার দেওয়া যায় কিনা, কিন্তু উনি ইশারা ইঙ্গিতে যে কি বুঝাইলো কিছুই বুঝলাম না। লাগাইছে না, তাহলে কখন ধরবো? এখন আর কেউ আসেনি পরিচিত এখানে? আর ওখানে দুই একটা জাল টাল মারতাম আর কি। হ্যাঁ না না, সাথে চলেন, আপনার সাথে যাচ্ছি। যাই হোক, গ্রামে ঘুরতে ঘুরতে এমন একজনকে পেয়ে গেলাম যে তার জালটা আমাদেরকে কিছুক্ষণের জন্য ধার দিতে রাজি আছে। কথায় কথায় জানতে পারলাম ভদ্রলোক আবার এই গ্রামের ইউপি মেম্বারের ছেলে। হাঁটু সমান পানি পেরিয়ে একটা পর্যায়ে মূল ফিশিং স্পটে চলে আসছি। এইখানে খালের দুই পাশে কমপক্ষে 20 থেকে 30 জন মানুষ মাছ ধরতেছে। তার মানে একটা মাছ ধরার জন্য আমাকে এই 20-30 জন মানুষের সাথে কম্পিট করতে হবে। বেশ টাফ ফাইট হবে, বুঝেই যাচ্ছি। না না, আমি জাল মাছ ধরবো, মাছ ধরবো। জাল তো ছোট মুড়ি আছে, ফ্রি হয়ে যাচ্ছে কিনা বলুন। আচ্ছা, দেখা যায় না, রৌদ্র বেশি। হ্যাঁ হ্যাঁ, আমার ডাক্তার ফেলা দিয়ে না ভাই, আমার জ্বালা করে আসলে কেন বলছি জানো? জানো তোমার জালে মাছটা না দেখা এক টাইম করে দেন, আর আমি বাড়ি দিবেন তো এদিক থেকে আপনার জাল লেগে গেছে? লেগে গেছে। আপনি লাগাবেন না, ওই যে ভাই যেখানে মারছে ওখানে মারছে। তাহলে এক কথা দিয়েছি, আমরা হাসি দিলাম, মেরে দিয়েছি, চাল চলে দিয়েছি। তার মুশিক তো মধ্যে আমি দেওয়ার পর আপনি আমার জাল নিয়ে আপনার একটা চলে যাবে খুশি বলে। এই সামনে হাঁটেন, সামনে হাঁটেন। আরো দিব ওয়েলকাম খেয়ে দেবো দাদা। চলবো টান দিলাম কাকা, এমনি ইয়ার মধ্যে দূরের মধ্যে টান দিচ্ছি। এখানে কিছু আছে না? আচ্ছা আচ্ছা,
হায় রে, হায় রে, পাইছি বুড়ি আসছে। একটা মাছ আসছে, একটা সাপের চামড়া আসছে, কোনটা নেব? থাকুক না, সমস্যা নাই, এটা সময় মেরে দেয়। দেখাও দেখাও দেখাও। আচ্ছা দেখা যাচ্ছে মাছ এদিকে আসছে। হ্যাঁ গো, তো দাম নিতে পারবো নাকি? না এদিকে কাকা, আপনি হতাশ করলে মাছ না পায়া। পুকুর ডুবে মাছ যা রিলিজ হয়েছিল তা গত 2-3 দিনের মধ্যেই মানুষজন সব ধরে ফেলছে, আর বাকি মাছগুলো সব ভাটির দিকে চলে গেছে। ফলে এখন অধিকাংশ জালেই আসলে তেমন কোনো মাছ উঠতেছে না। তবে জালে মাছ না আসলেও আজকে আকাশের ভিউটা ছিল অন্যরকম। মনে হচ্ছে কোনো শিল্পী তার রং তুলি দিয়ে চমৎকারভাবে আকাশটা এঁকে রেখেছে। মুশফিক, মাছ চেষ্টা করলেও তোমার এটার ভিতরে ঢুকতে পারবে না, এত অল্প স্পেস। মাছকে জোর করে ঢুকতে হবে তোমার জালের ভিতরে। মোটামুটি মাঝে মাঝে জালে মাছ না উঠলে একটু হাত বদল করে দেখতে হয়, অনেকের মাছের ভাগ্য ভালো থাকে। সেই জন্য মুশফিককে দিয়ে আবার একটা ট্রায়াল দিলাম, কিন্তু ফলাফলই একই, মাছ শূন্য। চলে আসছি। এই যে পিছনের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এইখানে একটা বড় মাঠ ছিল, আমরা এটাকে মেলার মাঠ বলতাম। বছরে একবার এখানে জমজমাট মেলা হতো। তাছাড়া সারা বছরই এই মাঠে ফুটবল, ক্রিকেট খেলার আয়োজনও করতো এই গ্রামের লোকজন। এখন এই সবগুলাই কেবল ইতিহাস। সে 1 টাকা পাইছে, ঠিক আছে? মানে বাড়িতে মেহমান আসছিল, তো তাহলে যাওয়ার সময় 1 টাকা না 10 টাকা দিয়ে গেছে। তো সে 1 টাকা দিয়ে 10 টাকা দিয়ে সে প্ল্যান করছে একটা মুরগি কিনবে। মুরগি কিনলে মুরগিগুলো ডিম দিবে। আচ্ছা, ওই ডিমগুলো থেকে আরো অনেকগুলো বাচ্চা হবে। তারপরে ওই বাচ্চাগুলো আরো অনেকগুলো বাচ্চা দিবে, ওগুলো থেকে আরো অনেকগুলো বাচ্চা দিবে। একসময় তার বড় একটা খামার হয়ে যাবে, তারপর একসময় সে কোটিপতি হয়ে যাবে। আচ্ছা, তো সকাল ওইটা শুনে মেহমান আসা উপলক্ষে এর মা ওই মুরগিটা ধরে সবাই করে খাইলেছে, মানে রান্না করে রাখছে। জালে মাছ না ওঠায় মুশফিকের মন অনেক খারাপ হয়েছিল, সে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করছিল। পরে সেই চাচাতো ভাই আমাদেরকে আবার দেখে ওনার একটা মায়া হলো এবং উনি এবার আমাদেরকে কিছু ফ্রিতে মাছ দিয়ে দিলেন। No, I'm telling you. বইসা মাছ মানে হাতে বিলি খাইতে তো পারবো, তো আপনি কি খাইবেন? আরে আমি না হ্যাঁ দেন তাহলে বলি ব্যাক করবে। আচ্ছা, কার বিষয় সব এটাই তো দরকার, এই মাছ তো পাই না। শ্রাবণী, হ্যাঁ ওই যে 2টা মাছ পড়ে গেছে। না না, লাগবো না ভাই, হ্যাঁ ভাই গেলাম তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জাল ধার না দেওয়া শাস্তিস্বরূপ চাচাতো ভাইয়ের কাছ থেকে কিছু মাছ নিয়ে চলে আসছি। আজকে সন্ধ্যার ট্রেনে ঢাকায় চলে যাব, আর না হলে মাছটা রাতে বেশ মজা করে রান্না করে খাওয়া যেত। বানবো